কপিরাইট ফ্রি মিউজিক বর্তমান সময়ে আমরা এটা সবাই খুঁজে থাকি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এই ধরনের প্ল্যাটফর্মে আমরা ভিডিও তৈরি করতে গেলে কপিরাইট ফ্রি মিউজিকের বিকল্প কিছুই নেই। দেখা যায় যে যখন আমরা একটা মিউজিক ইউজ করি, দেখা যায় প্রথম 2 মাস, 3 মাস, 4 মাসের মধ্যে কিন্তু কপিরাইট আসে না। 6 মাস, 1 বছর যাওয়ার পরে সেই পুরাতন ভিডিওটাতে কপিরাইট চলে আসে। হয়তো আপনি যেই প্ল্যাটফর্ম থেকে কপিরাইট ফ্রি মিউজিকটা কালেক্ট করেছিলেন সেই প্ল্যাটফর্মটা একদমই সলিড না, একদম 100% ফ্রেশ না, যার জন্যই হয়তো 6 মাস, 1 বছর পর আপনার এটাতে কপিরাইট স্ট্রাইক কিংবা ক্লেম চলে আসছে। কিন্তু আজকের ভিডিওতে আপনি যেই প্ল্যাটফর্মটা দেখতে যাচ্ছেন সেই প্ল্যাটফর্মতে আপনি আজীবনের জন্য কপিরাইট ফ্রি মিউজিক পাবেন, যেটা থেকে আপনি আপনার ইচ্ছা মতো লাখ লাখ কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবেন, যেটা আপনার লাইফ টাইম ইউজ করতে পারবেন। মানে এটাতে আপনার জীবনেও কখনো কপিরাইট আসবে না, 100% গ্যারান্টি। এই বিষয়টা যদি আপনি জানতে চান এবং দেখতে চান, আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেল কিংবা ফেসবুক পেজে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, ফলো করতে পারেন এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো আসছি ইন্টুর পর। এটা করার জন্য আপনি প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে চলে যান এবং সার্চ বারে গিয়ে লেখেন ইউটিউব লিখে আপনি ডেস্কটপ সাইট ক্রোম লেখাটা লিখে দিবেন। লিখে দিয়ে আপনি দেখতে পারবেন এই ধরনের একটা ইন্টারফেস। এখন আপনি বলতেও পারেন যে শুধু ইউটিউব লেখলে তো হয়, কিন্তু বর্তমান সময়ে এসে ইউটিউব লেখলে আর হয় না। আপনি যদি ইউটিউব ডেস্কটপ সাইট ক্রোম না লেখেন তাহলে হয়তো আপনি ডেস্কটপ ভার্সনটা পাবেন না। আপনি এই জায়গায় এসে দেখতে পারবেন কর্নারে 3 ডট আছে উপরের দিকে, এই 3 ডটে ক্লিক করে দেবেন এবং এই জায়গায় দেখতে পারবেন ডেস্কটপ সাইট নামের একটা অপশন রয়েছে। আপনি এটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর আপনি একটু জুম করেন তাহলে দেখতে পারবেন যে এই যে সাইন ইন ইউটিউব একটা লেখা রয়েছে, আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার ইউটিউব অ্যাপ ওপেন হয়ে আবারও নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এবং এইখানে আসার পর আপনি কিছুই করবেন না, আবারও সেমভাবেই 3 ডটে চলে যাবেন এবং এই জায়গা থেকে ডেস্কটপ সাইটটাকে আবারও সেমভাবে এনেবল করে দিবেন। এনেবল করে দিলে দেখতে পারবেন যে আপনার যে ইউটিউবটা রয়েছে সেই ইউটিউবটা আপনি পিসিতে দেখতে যেরকম দেখেন, মানে আপনার কম্পিউটারে, ঠিক সেইভাবেই কিন্তু আপনি এই জায়গার মধ্যে আপনার ফোনের মধ্যে দেখতে পারবেন। আর যদি আপনি কম্পিউটার থেকে করেন তাহলে তো হয়তো আপনার এই 3 ডটে যাওয়ার কোনো দরকার নাই। আপনি যদি এই দিকে একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন অডিওর একটা আইকন রয়েছে একদম সবার শেষে, আপনি সেই অডিওর আইকনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে একটু ওয়েট করেন, কারণ আমার জায়গায় ইন্টারনেট খুবই দুর্বল। এই যে দেখতেই পারতেছেন যে এই জায়গার মধ্যে কিন্তু অলরেডি 30টা কপিরাইট ফ্রি মিউজিক চলে আসছে। মানে এই পেজের মধ্যে 30টা কপিরাইট ফ্রি মিউজিক আছে। এবং আপনি যদি দেখেন যে এই জায়গার মধ্যে কিন্তু 1595টা পেজ রয়েছে, এরকম 30টা মিউজিক করে 1595টা পেজ রয়েছে। তাহলে এবার বুঝেন যে এই জায়গার মধ্যে কত লাখ লাখ মিউজিক রয়েছে ফ্রি। এবং এই মিউজিকগুলো কিন্তু আপনার কোনো অবস্থাতেই ক্রেডিট দিতে হবে না বা কাউকে মেনশন করার প্রয়োজন নেই যে আপনি এই জায়গা থেকে মিউজিক ইউজ করেছেন। এই জায়গার মধ্যে আপনার ইচ্ছে মতো সব ধরনের মিউজিক পেয়ে যাবেন। তো আপনি যদি মিউজিকগুলো শুনতে চান প্রথমে যে আপনি কীভাবে শুনবেন, তাহলে আপনি একটু জুম করেন, আমি আপনাদেরকে জুম করে একটু ভালো করে দেখাচ্ছি। যে এই জায়গায় দেখেন যে প্লের মতো একটা আইকন রয়েছে, মানে প্লে করলে যে আইকনটা, সেই আইকনটা আপনি যদি এই আইকনটাতে প্রেস করেন তাহলে দেখতে পারেন যে আপনার মিউজিকটা কিন্তু বাজতেছে। এই যে এই জায়গায় আমার একটা মিউজিক বাজতেছে, আমি মিউজিকটা অফ করে দিই। এখন কথা হচ্ছে যে আপনার ইচ্ছে মতো মিউজিক আপনি কীভাবে খুঁজে পাবেন। এটার জন্য কিন্তু আপনি এই জায়গার মধ্যে আপনার ইচ্ছে মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং ফিল্টার করতে পারবেন যে আপনি কোন মিউজিকটা চাচ্ছেন। আপনি যদি একটু উপরের দিকে দেখেন তাহলে দেখতে পারবেন যে এই যে মিউজিক নামের একটা অপশন রয়েছে, এর নিচে কিন্তু এই 3 লাইনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই জায়গার মধ্যে আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন দেখাবে। এবং এই জায়গা থেকে আপনি যদি, আমি এই একটা অপশন আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমি মুডে গেলাম। মুডে গেলে আপনি আপনার মুড এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন মুডের মিউজিকগুলো খুঁজতেছেন। এই জায়গায় যদি আপনি ডার্ক দেন, ফানি দেন, হ্যাপি দেন, স্যাড দেন, তাহলে কিন্তু আপনার ইচ্ছে মতো করে কাস্টমাইজ করে আপনি সেই স্পেসিফিক মিউজিকটা আপনি খুঁজে বের করতে পারবেন। যেহেতু আমি এই জায়গার মধ্যে কোনো স্পেসিফিক মিউজিক খুঁজতেছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই জায়গায় খুঁজতেছি না, আমি বের হয়ে আসলাম। আসার পর এখন কথা হচ্ছে যে আপনি এই মিউজিকটাকে কীভাবে ডাউনলোড করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাই। যদি আপনি ডান দিকে সবার শেষের দিকটা দেখেন তাহলে আপনি এই জায়গায় দেখতে পারবেন যে ডেট রয়েছে অক্টোবর 2022, মানে এটা হচ্ছে অক্টোবর 2022 সালে আপলোড করা হয়েছে। তো যেহেতু এটা আমরা মোবাইলে ডেস্কটপ মোড করেছি, মানে এটা হচ্ছে যে মেনলি পিসিতে এই ইন্টারফেসটা তৈরি করা বা কম্পিউটারে দেখার জন্য বড় একটা ইন্টারফেস তৈরি করা, সেক্ষেত্রে কিন্তু মোবাইলে একটা ফুল দেখা যায় না, যার জন্য এই জায়গার মধ্যে ডাউনলোড অপশনটা নেই। যদি আপনি ডেটের উপরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এই যে মিউজিকটা আপনি নামাতে চাচ্ছেন সেই মিউজিকটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এই জায়গায় দেখতে পারবেন হয়তো আপনার ফোনের মধ্যে ডাউনলোড অপশনটা আসতেও পারে, অনেক সময় কিন্তু নাও আসতে পারে। সেক্ষেত্রে যদি আপনার এটা আমারটার মতো না আসে তাহলে আপনি যে ডেট অপশনটা রয়েছে আপনি সেই ডেটে ক্লিক করে দেবেন। দেন দেখতে পারবেন যে আপনার মিউজিক কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে। দেখেন যে আমার এই মিউজিকটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে মিউজিকটা আমি আপনাদেরকে শুনিয়ে দেখাই, এই যে এই মিউজিকটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আপনি যদি এইভাবে চান মিউজিক ডাউনলোড করতে তাহলে কিন্তু আপনি করতে পারেন। আশা করি আপনি কীভাবে মিউজিক ডাউনলোড করবেন সেই বিষয়টা খুব ক্লিয়ারভাবে জানতে পেরেছেন। এবং মিউজিকের পাশাপাশি এই জায়গায় কিন্তু আপনি অনেক ধরনের সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। আপনি যদি সাউন্ড ইফেক্ট পেতে চান তাহলে আপনি দেখতে পারেন মিউজিকের সাথেই সাউন্ড ইফেক্ট নামের একটা অপশন রয়েছে। আপনি এটাতে যদি ক্লিক করেন তাহলে সেমভাবেই কিন্তু আপনি এই জায়গার মধ্যে অসংখ্য সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন, যেগুলো কিন্তু সেমভাবেই আপনি ডাউনলোড করতে পারবেন।
তো এটা একটা বোনাস টিপস বলতে পারেন। প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে দুইটা ওয়ে দেখাবো, একটা ওয়ে আশা করি আপনি দেখতে পেরেছেন এবং এটা 100% সেফ। এখন আপনাদেরকে আরেকটা ওয়ে দেখাবো যেটাও সেফ বাট এতটাও সেফ না। এটা হচ্ছে আপনি ইউটিউব অ্যাপটাতে ওপেন করেন এবং ইউটিউবে গিয়ে লিখবেন হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক কিংবা অডিও লাইব্রেরি যদি লিখেন তাহলে দেখতে পারবেন এই জায়গার মধ্যে 4.64 মিলিয়নের একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক দেওয়া হয়। এবং অবশ্যই কিন্তু আপনি এইগুলো ব্যবহার করার আগে 100% নিশ্চিত হয়ে নেবেন যে আসলে আপনার এই মিউজিকটা ফ্রি কিনা। আপনি যদি এই একটা মিউজিক প্লে করেন, আমি এই মিউজিকের সাউন্ড কমিয়ে দিচ্ছি, মিউজিকটা প্লে করে যদি আপনি ডেসক্রিপশন বক্স চেক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এই স্পেসিফিক মিউজিকটাতে আপনি কীভাবে ইউজ করতে পারবেন সেটা কিন্তু এই জায়গার মধ্যে লেখা থাকবে। তারা কিন্তু খুব ভালোভাবে ডেসক্রিপশন বক্সে মেনশন করে রাখে বিষয়গুলো যে আপনি এই মিউজিকটা ব্যবহার করলে আপনাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। দেখা যায় যে অনেক সময় এই মিউজিকগুলো ইউজ করার ক্ষেত্রে আমরা ক্রেডিট দেওয়ার পরেও 6 মাস 1 বছর পরে আমাদের চ্যানেলে কপিরাইট চলে আসে। এর মেন কারণটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে তাদের যে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো অন্য কোনো ওয়েবসাইট কিংবা অন্য কোনো থার্ড পার্টি পার্সনের কাছে তারা বিক্রি করে দেয়। সেক্ষেত্রে যেহেতু তাদের ওনারশিপ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য কিন্তু আর এটা কপিরাইট ফ্রি থাকে না। যেই লোকে কিনে নিচ্ছে তার নামে লাইসেন্স আছে, যার জন্য আপনাকে কিন্তু কপিরাইট দিয়ে দেয়। আপনাদেরকে এখন আরেকটা চ্যানেল দেখাই, NCS লিখে যদি চার্জ দেন তাহলে দেখতে পারেন এই জায়গায় কিন্তু আরেকটা বড় চ্যানেল রয়েছে। এটা কিন্তু প্রায় 32 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। এটাও কিন্তু মোটামুটি মোস্ট পপুলার বলতে পারেন ইউটিউবের মধ্যে এবং এটা কিন্তু তাদের যে মিউজিকগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু কপিরাইট দেয় না। তবুও আপনি এইগুলো ব্যবহার করার ক্ষেত্রে 100% সতর্ক থাকবেন এবং আপনি ডেসক্রিপশন বক্স ভালো করে চেক করবেন যে তারা আসলে কী ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন রেখেছে আপনার জন্য। তো সেইগুলো দেখে কিন্তু আপনি ইউজ করতে পারেন। আমার মনে হয় যে এইটা থেকে ইউটিউবের যে অফিসিয়াল স্টুডিও রয়েছে অডিও লাইব্রেরি, সেইটা থেকে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি 100% নিরাপদ থাকতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনি কপিরাইট ফ্রি মিউজিক সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন। তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।